আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের কষবো আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.5, পেজ নাম্বার 39। তাহলে কি আছে প্রথমে দেখো, কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। ঠিক ঠিক ঘর বলতে এখানে দেখো 4টি ঘর দেওয়া আছে আমাদের: সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ এবং স্থূল কোণ। 4টি কোণ দেওয়া আছে এখানে, কিন্তু আরও কিছু কোণ আছে এখানে দেখো, সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, স্থূল কোণ এবং তারপরে প্রবৃদ্ধ কোণও আছে। কোণের মাপ অনুযায়ী প্রবৃদ্ধ কোণও আছে। তাহলে এইগুলো সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ এবং স্থূল কোণ, এগুলো কাকে বলে আমরা একটু জেনে নিই। এসো আগে আলোচনা করে নিই। তাহলে দেখো সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা। তাহলে দেখো সূক্ষ্মকোণ কাকে বলবো, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট সেই সমস্ত কোণকে সূক্ষ্মকোণ বলে। যেমন 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 75 ডিগ্রি কোণ, 80 ডিগ্রি কোণ, কি 25 ডিগ্রি কোণ, 20 ডিগ্রি কোণ, এগুলো হচ্ছে সব সূক্ষ্মকোণ। তাহলে দেখো এবার সমকোণ কাকে বলে, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। আবার সরল কোণ কাকে বলে, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। তারপরে কি পেলাম আমরা, স্থূলকোণ, 90 ডিগ্রি বা সমকোণের চেয়ে বড় কিন্তু 80 ডিগ্রি বা সরল কোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। যেমন ধরো 110 ডিগ্রি কোণ, 150 ডিগ্রি কোণ, 175 ডিগ্রি কোণ ইত্যাদি। আরও একটি কোণ আছে আমাদের, দেখো কি কোণ আছে, প্রবৃদ্ধ কোণ। তাহলে ইতে আমাদের এখানে নেই, কিন্তু তোমরা জেনে রাখো, প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রি বা সরল কোণের চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলিকে প্রবৃদ্ধ কোণ বলে। যেমন 190 ডিগ্রি, 200 ডিগ্রি, 250 ডিগ্রি, 300 ডিগ্রি ইত্যাদি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার দেখো আমরা যদি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে দেখো আমরা কি লিখব, দেখো সূক্ষ্মকোণ। সংক্ষেপে যদি তোমরা মনে রাখতে চাও এই পদ্ধতিটি অবলম্বন করবে। তাহলে প্রথমে কি আছে আমাদের, সূক্ষ্মকোণ। তারপরে দেখো সমকোণ, কি আছে, সমকোণ। তারপরে কি আছে দেখো, স্থূলকোণ। তারপরে কি আছে, 180 ডিগ্রি কোণ বা সরল কোণ। তারপরে কি আছে, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, তারপরে কি আছে, প্রবৃদ্ধ কোণ 360 ডিগ্রি। তাহলে দেখো এটা আমরা সংক্ষেপে তোমরা, তাহলে সূক্ষ্মকোণ, তাহলে সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ আমরা পেয়েছি। তাহলে সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ কোনটা, 90 ডিগ্রি সমকোণ। আচ্ছা, সমকোণ এবং 180 ডিগ্রি সরল কোণের মাঝখানে স্থূলকোণ পেয়েছি। দেখো স্থূলকোণ মাঝখানে পেয়েছি আমরা। তারপরে দেখো 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। এবার দেখো 180 ডিগ্রি কোণের চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রি কোণের চেয়ে ছোট প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো পেয়েছি। তাহলে এইটা তোমাদের শর্ট পদ্ধতিতে তোমরা সহজে এইটা মনে রাখলে তোমাদের কোণগুলো আর কোনো ভুল হবে না। তাহলে একের দাগে কি আছে দেখো, এই যে কোণগুলি আছে, কোন কোণ কি সূক্ষ্মকোণের ঘরে হবে, সমকোণের ঘরে হবে, সরল কোণের ঘরে হবে এবং স্থূলকোণ ঘরে হবে। তাহলে দেখো এখানে এই ছকটা চোখের সামনে রাখো, এইটা চোখের সামনে রাখো। তাহলে 12 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট মানে সূক্ষ্মকোণের ঘরে হবে। তাহলে 12 ডিগ্রি কোণ। 22.5, তাহলে এটা সমকোণের চেয়ে ছোট, তাহলে 22.5 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ সরল কোণ, তাহলে 180 ডিগ্রি কোণ সরল কোণ। 179 ডিগ্রি কোণ, তাহলে 179 ডিগ্রি কোণ কী কোণ হবে দেখো, তাহলে 180 ডিগ্রি ছোট কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 179 ডিগ্রি এটা হবে স্থূল কোণ। 100 ডিগ্রি কোণ,
স্থূল কোণ, 39 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ, দেখো 90 ইচ্ছে ছোট, 90 ডিগ্রি কোণ সমকোণ, 69 ডিগ্রি, তাহলে 90 ইচ্ছে ছোট মানে সূক্ষ্ম কোণের ঘরে হবে, তাহলে 69 ডিগ্রি কোণ। 91 ডিগ্রি কোণ, দেখো 90 ইচ্ছে বড় কিন্তু 180 ইচ্ছে ছোট, তাহলে কোথায় হবে না 91 ডিগ্রির ঘর, তাহলে স্থূল কোণের ঘরে হবে। তাহলে দেখো ছকে আমরা বসিয়ে দিলাম কোন ঘরে কোনটি হবে আমরা বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। তাহলে 2-এর দাগে কি আছে, সরল কোণ সমান 2 গুণিতক, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ, সমকোণ মানে কত, তাহলে 2 গুণিতক মানে দ্বিগুণ, সমকোণ মানে কত 90 ডিগ্রি কোণ। তাহলে দেখো, তাহলে এটা হলো 2 গুণিতক 90, তাই সরল কোণ সমকোণের দ্বিগুণ। 3-এর দাগে কি আছে দেখো, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। তাহলে দেখো নিচের কোন কোন রেখাংশ দ্বারা, এখানে 3টি আছে, এ আছে, এতে আছে 2 সেমি, 3 সেমি ও 4 সেমি রেখাংশ, বিতে আছে 4 সেমি, 3 সেমি, 7 সেমি রেখাংশ, সিতে আছে 1 সেমি, 3 সেমি এবং 2 সেমি রেখাংশ, আর ডিতে নিজেদের বসাতে হবে। সুতরাং দেখো, তাহলে এখানে কি আছে, প্রথমে কি আছে, এতে আছে দেখো, তাহলে এতে আছে রেখাংশগুলি কত, 2 সেমি, 3 সেমি ও 4 সেমি এবার দেখো, তাহলে কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, দেখো কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে, ধরো এটা একটি ত্রিভুজ, এই বাহুটা এবং এই বাহুটার সমষ্টি যদি এই বাহুটার চেয়ে বড় হয় তখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে আমরা যদি শর্টে লিখি, যে কোনো দুটি রেখাংশের সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়, তৃতীয় রেখাংশ বা তৃতীয় বাহুর চাইতে বড়, যে কোনো দুটি রেখাংশের সমষ্টি তৃতীয় রেখাংশের চাইতে বড়, তাহলে তখনই আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এখানে দেখো প্রদত্ত, তাহলে অতএব প্রদত্ত, তাহলে প্রথমে দেখো 2 সেমি যুক্ত 3 সেমি সমান কত, 2, 3, 5 সেমি, আর একটা কত আছে 4 সেমি, দেখো তাহলে 4 সেমি। আবার ধরো এটা আর এটা ধরি আমরা, তাহলে 2 সেমি যুক্ত 4 সেমি সমান 4, 2, 6 সেমি, এটা কত আছে 3 সেমি। তারপরে ধরো আমরা ধরলাম 3 আর 4, তাহলে 3 সেমি যুক্ত 4 সেমি সমান কত 7 সেমি, 2 সেমি। তাহলে দেখো আমরা দেখলাম যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ত্রিভুজ অঙ্কন করা সম্ভব।
তাহলে বির দাগে 3টি রেখাংশ কি কি আছে দেখো, 4 সেমি, 3 সেমি, 7 সেমি। তাহলে আমরা কি জানি, এটা এখানেও লিখব, যে কোনো দুটি রেখাংশের সমষ্টি গ্রেটার দেন তৃতীয় রেখাংশ। তাহলে দেখো এখানে প্রদত্ত, অতএব প্রদত্ত, তাহলে 4 সেমি যুক্ত 3 সেমি সমান কি 7 সেমি। এটা কি আছে 7 সেমি। তাহলে এখানে এটা গ্রেটার দেন কিন্তু হলো না, নট গ্রেটার দেন, তাহলে 7 সেমি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন করা যাবে না। সির দাগের অঙ্কটি দেখো, তাহলে সির দাগের অঙ্কটি, তাহলে প্রথমেই আমরা লিখব ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু বাহুর থেকে বড়। তাহলে দেখো এখানে, তাহলে প্রদত্ত, অতএব প্রদত্ত বাহুগুলি আছে তাহলে দেখো কত, 1 সেমি, 3 সেমি, 2 সেমি। দেখো তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে 1 সেমি যুক্ত 2 সেমি সমান কত, 3 সেমি। থেকে গেছে কোনটা, 3 সেমি। এটা কিন্তু গ্রেটার দেন নয়, এটা গ্রেটার দেন নয় কেন, দেখো 3 সেমি 3 সেমি তো সমান হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আমরা ত্রিভুজটি, এই সূত্রটি মানে, এই সূত্রটি যেহেতু না মানে না, তাহলে এখানে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারবো না। ত্রিভুজ অঙ্কন করা যাবে না, যাবে না। চারের দাগে আছে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি, ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তাহলে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। এবার কি বলেছে,
না একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করব, চাঁদার সাহায্যে কোণগুলি আমরা পরিমাপ করব। তাহলে দেখো এই একটি ত্রিভুজ আমরা অঙ্কন করেছি। ত্রিভুজটার আমরা প্রথমে নাম দিয়ে দিই, ধরো এ বি এবং সি কোণ। তাহলে এ বি সি কোণ, তাহলে চাঁদার সাহায্যে আমরা দেখি এসো। তাহলে এ কোণ সমান দেখো তাহলে কত পেলাম আমরা, তাহলে দেখো চাঁদার সাহায্যে আমরা কোণগুলি মেপে পেলাম কি, এবিসি কোণ সমান 58 ডিগ্রি, এসিবি কোণ সমান 45 ডিগ্রি এবং বিএসি কোণ সমান 77 ডিগ্রি। এবং এই কোণগুলির যদি আমরা যোগ করি দেখো, তাহলে 7 5 12 8 20 0, 7 2 9 4 13 5 18, তাহলে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা 180 ডিগ্রি এখানে পেয়ে গেলাম। তারপরে কি আছে আমাদের, না স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে দেখো স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার আমরা ছবিটি অঙ্কন করব। তাহলে দেখো এবার একটি স্থূলকোণী ত্রিভুজের চিত্র আমরা অঙ্কন করেছি। এবার দেখো কোণগুলি আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করব। তাহলে দেখো প্রথম এটা কত ডিগ্রি, 110 ডিগ্রি। প্রথম কোণটি কত পেলাম, 110 ডিগ্রি পেলাম। তাহলে দেখো কোণগুলি মেপে আমরা পেলাম, এটা কত পেলাম না 110 ডিগ্রি, এটা কত পেলাম আমরা না 25 ডিগ্রি, আর এটা কত পেলাম আমরা না 45 ডিগ্রি। তাহলে দেখো এবারে এটা যদি আমরা যোগ করি, তাহলে 5 5 10 0 হাতে 1, তাহলে 4 2 6 কে 7 কে 8, আর 1 করতে 1 নামলো, তাহলে 180 ডিগ্রি। দেখো তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি পেলাম 180 ডিগ্রি এবং স্থূলকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টিও পেলাম আমরা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি না, যেমন ত্রিভুজই হোক যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে না 180 ডিগ্রি হবে। এবার দেখো 5 দাগে কি বলেছে, পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মানে দেখো, তাহলে এখানে এটি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র মানে কি, 4 বাহুর দৈর্ঘ্য সমান, একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এখানে 4 সেমি। কত দেয়া আছে, 4 সেমি। তাহলে দেখো আমরা, তাহলে এটা 4 বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে সমান দেখো এখানে 4, একটি বাহুর দৈর্ঘ্য কত আছে 4 সেমি আছে। তাহলে সমান কত পেলাম আমরা, 16 সেমি পেলাম, 16 সেমি পেলাম। এবার 5 দাগে কি বলেছে দেখো, পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। তাহলে দেখো পাশের, তাহলে দেখো এটা 4 সেমি, তাহলে এটা সমান্তরাল সমান এটা, তাহলে ব্যাস কত হলো না, ব্যাস দেখো আমাদের 4 সেমি হলো। তাহলে ব্যাস 4 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান কি না, ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক। তাহলে এখানে কি লিখবো, ব্যাসের অর্ধেক মানে তাহলে ব্যাসার্ধ 4 সেমি, ব্যাস হচ্ছে 4 সেমি, ভাজিতক অর্ধেক মানে ভাজিতক 2, সমান কত পেলাম আমরা 2 সেমি পেলাম। সমান কত পেলাম, 2 সেমি পেলাম। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।